Welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল টেলি সিনে অ্যাওয়ার্ডস এর সেরিমনি অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন অনেক বড় বড় তারকারা। এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলার বহু অভিনেতাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছিল নানান ধরনের পারফরমেন্স, নাচে গানে ভরপুর একটি অনুষ্ঠান। ছিলেন অনেক বড় বড় গায়ক গায়িকা, তারা পারফর্ম করলেন এবং ছিলেন নাচের অনুষ্ঠানও, এবং এসবের মধ্যে অবশ্যই ছিল অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি। এই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়ে গেছিলাম আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ইমন চক্রবর্তী এবং আরো অনেককে। এই অনুষ্ঠানের অন্যতম বড় চমক ছিল ওপার বাংলার বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। আসুন দেখে নিই এই অ্যাওয়ার্ডের কিছু ঝলক। সম্প্রতি কলকাতায় হয়ে গেল টেলি সিনে অ্যাওয়ার্ডস এর অ্যাওয়ার্ড সেরিমনি শো। তারকা খচিত সেই সন্ধেতে হাজির ছিলেন নাম করা তারকারা। এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলার বহু নামি দামি অভিনেতা অভিনেত্রীদের দেখা গেল এই অ্যাওয়ার্ড শোতে। এই অ্যাওয়ার্ড শো এবছর পা দিল 23তম বছরে। রুদ্রনীল ঘোষ, ইমন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, আবির চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, চঞ্চল চৌধুরীর মতো তারকারা হাজির ছিলেন এই সন্ধেতে। আসুন দেখে নিই রুদ্রনীল ঘোষ কি বললেন এই অ্যাওয়ার্ড শো নিয়ে। অনেক বছর পরে আসবার সুযোগ হলো, এমনটা নয় যে যারা আয়োজন করে তাদের কেউ কেউ তো জানিয়েছেন, আমন্ত্রণ জানাতেন, কিন্তু যে পরিবেশ তৈরি করে রেখে দেওয়া হয়েছিল, কারা পুরস্কার পাবেন না বলে একটা তৈরি করে দেওয়া হতো তালিকা, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং শিল্প সংস্কৃতির পক্ষে ভয়ঙ্কর। কে সিনেমা করবে, কে করবে না, কে অভিনয় করবে, কে করবে না, কে পরিচালনা করবে, কে করবে না, তার একটা বাতাবরণ ছিল, একটা অন্ধকার দিক ছিল, তা আপনারা সবাই জানেন। মূলত সেটাই ডিস্টার্ব করেছিল আমাদের সংস্কৃতি জগৎকে। সেই মেঘ কেটে গেছে মানুষের ইচ্ছায়, মানুষের আশীর্বাদে। এবং যে কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো কাজ না হলে অ্যাওয়ার্ড দেবেন কি করে যদি কাজই বন্ধ হয়ে যায়? বছর আগে 100টা সিনেমা হতো, এখন সেটা বিভিন্ন চাপের কারণে, তা আপনারা সবাই জানেন, কমতে কমতে 30টা জায়গায় চলে এসছে। এই যে আপনারা সাংবাদিক, আপনাদেরও এই খবরগুলো তুলে ধরা একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যদি সিনেমা কম হয়ে যায়, আপনারা কতগুলো সিনেমা নিয়ে মানুষের কাছে পৌঁছবেন বা জানাবেন? তো প্রত্যেকেরই, আমাদের ক্যামেরার সামনে বা পেছনে, টেকনিশিয়ান হোক বা আর্টিস্ট হোক, তাদের একটা অসুবিধা হয়ে গিয়েছিল। শুধুমাত্র টেলিভিশন বা ফিল্মের জগৎ নয়, থিয়েটার বলুন, যাত্রা বলুন, লোকশিল্প বলুন, সব জায়গাতে, সঙ্গীত জগৎ, সেখানেও একটা অসুবিধা হয়ে গেছিলো। কে স্টেজ প্রোগ্রাম করবে, করবে না, কে পুরস্কার পাবে, পাবে না। তো এই অন্ধকারটা কেটে গেছে, সবার মনে ভালোবাসা এসেছে, শান্তি এসেছে, আলো এসেছে। আর সেই আলোয় ঝলমল হয়ে উঠেছে আবার এবারের টেলিসিনে 23তম, বোধহয় সম্ভবত এবার 23তম। বাস যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই, এবং বাকি যে মানুষেরা এসেছেন, কেউ পুরস্কৃত হচ্ছেন, কারোর ট্রেন মিস হয়ে যাচ্ছে, তাদের পরবর্তী বছরের জন্য শুভেচ্ছা রইল। চঞ্চল চৌধুরী কি জানালেন আসুন দেখে নিই। মানে অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানটাই হচ্ছে আমার জন্য আনন্দের, কারণ এখানে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়, আর দুই বাংলার শিল্পীরা আসেন, এবং আমি মৃন্ময়দাকে অনেক ধন্যবাদ জানাই, টেলিসিনে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা একত্রিত হই এবং যে যার কাজ, সেই কাজের একটা আলাদা মূল্যায়ন হয়। পুরস্কারটা বড় কথা না, মানুষের ভালোবাসা সেটাই বড় কথা। তারপরেও এই আয়োজনগুলো এবং এত বছর ধরে চলছে, এটা খুব ভালো লাগার বিষয় আমার কাছে। প্রিয়াঙ্কা সরকার জানালেন তার নধরের ভেলার নমিনেশন সম্পর্কিত কথা। পরিচালিত নধরের ভেলার জন্য আজকে আমার নমিনেশন হয়েছে, তাই স্পেশাল কাজটার জন্য নমিনেটেড হয়ে এত সুন্দর ইভেন্টে আসতে পেরে আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ আমার প্রত্যেক দর্শকদের এবং মিডিয়ার বন্ধুদেরকে সবসময় আমাদের ভালো ভালো কাজগুলোর পাশে থাকার জন্য। প্লিজ এনজয় দ্য ইভিনিং। বাংলার হার্ট থ্রব আবির ধন্যবাদ জানালেন টেলি সিনে অ্যাওয়ার্ডের উদ্যোক্তাদের। অসংখ্য ধন্যবাদ
কৃতজ্ঞতা। 23 বছর ধরে ওরা প্রত্যেক বছর এভাবে সম্মান জানায় কৃতি শিল্পীদের কলাকুশলীদের। এটা দারুণ উদ্যোগ। যেভাবে ওরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে সেটা ভীষণভাবেই প্রশংসা প্রাপ্য ওদের। অঙ্কুশ হাজরা জানালেন কেন টেলিসিনে অ্যাওয়ার্ড তার কাছে এত স্পেশাল। অবশ্যই আমার মনে হয় যারা ডিজার্ভিং তারা পাওয়া উচিত অবভিয়াসলি। আর আমি এটা আগেও অনেকবার বলেছি যে কিছু কিছু অ্যাওয়ার্ড শো আর আমারও যেতে ইচ্ছা করে না। আমি খুব বেছে বেছে কিছু অ্যাওয়ার্ড শোতে যাই, কারণ আমি নিজে নমিনেটেড হলেও যাই না অনেক অ্যাওয়ার্ড শোতে, বিকজ আমি বুঝতে পারি যে সিনেমাটার জন্য বা যে রোলটার জন্য আমি নমিনেট করা হচ্ছে আমি নিজেই ডিজার্ভ করি না, আমার জায়গায় অনেক বেটার কেউ ডিজার্ভ করে। নমিনেশনটা করাই হয়েছে যাতে আমি বা আমাদের মতো কিছু মানুষজন যায় এবং স্পন্সারদের থেকে টাকা তোলা হয়। এটা প্রচুর অ্যাওয়ার্ড শো আছে, বাট থ্যাঙ্কফুলি টেলিসিনে অ্যাওয়ার্ড আমি অনেক ক্লোজ টু মাই হার্ট, এবং যতবার নমিনেটেড হয়েছি মনে হয়েছে না ঠিকঠাক ছবির জন্য দিয়েছে। পাই না পাই আলাদা ব্যাপার, ইভেন যারা পেয়েছে তারা ভেরি 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 ডিজার্ভিং যারা পেয়েছে। তো এইবারেও যে ছবির জন্য অবশ্যই নারী চরিত্র বেজায় জটিলের জন্য নমিনেটেড, আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট, আমার নিজের প্রোডাকশন। তো পাবো কি পাবো না জানি না, কিন্তু বাট ইয়েস মানে অবশ্যই আমি। আর টেলিসিনে অ্যাওয়ার্ড যেভাবে যে প্যাশনেটলি 23 বছর ধরে 23তম টেলিসিনে অ্যাওয়ার্ড যে খুব অনেস্ট ইন্টেনশন নিয়ে করা, প্রচুর খাটনি, প্রচুর সব কিছু, হার্ডলি কয়েকটা অ্যাওয়ার্ড শো আছে যেগুলো এত বছর ধরে কন্টিনিউ হচ্ছে, তাদের মধ্যে একজন টেলিসিনে অ্যাওয়ার্ড একটা। আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। ইমন চক্রবর্তী এই অ্যাওয়ার্ড শোতে আসতে পেরে বেশ খুশি। তিনি জানালেন, আরে শোন, আর বিষয়টা যেটা হচ্ছে আমার বাবা অসুস্থ, ইজ ইন দ্য হসপিটাল। তো হাতের কাছে যেই শাড়ি পেয়েছি সেই শাড়ি পরে চলে এসেছি। এটাই শিল্পীদের জীবন, যে শিল্পীদের কিন্তু ফ্যামিলি লাইফে কি চলছে কেউ বদার না। আমার আজকে পারফরমেন্স আছে, আমি আজকে আমার বাবার আশীর্বাদ দিয়ে আমার পারফরমেন্সটা ভালো করতে চাই। হাতের কাছে যা শাড়ি পেয়েছি, যা মেকআপ পেয়েছি, যা পেয়েছি করে চলে এসেছি। তোমরা সকলে প্রার্থনা করো বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নীল ও রিমঝিম জানালেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এই অ্যাওয়ার্ড শো নিয়ে। না এটা তো সারপ্রাইজ, এটা তো দেখতে হবে। তবে এটুকু বলতে পারি যে প্রচুর চেনা, হ্যাঁ চেনা জানা আর সুপার হিট পারফরম্যান্স আছে। সার্কাসম দিচ্ছে, এত বড় অপমানে আমি কি জবাব দেবো? জীবনটা একটু তো মজা করেই কাটাতে হবে, তাই না? না, ও যতই মজা করুক, ও মজা করে বলেই পুরো সেটটা আমাদের জমিয়ে রাখে শুটিংয়ের সময়, এখানে গ্রিন রুমেও তাই। কিন্তু when it comes to performing, সেটা সেটাই হোক বা এখানে মঞ্চেই হোক, ইজ এক্সট্রিমলি সিরিয়াস, ভেরি ফোকাসড, কোয়ার্টিস্টের সঙ্গে খুবই কোঅপারেট করে, এবং ইটস আ প্লেজার ওয়ার্কিং উইথ এই তো মানে এত ভালো ভালো কথা তুমি বলে দিয়েছো, মানে আমার এত ভালো লাগছে না। আমাদের আমি একটু বায়াস, আমরা সেম স্কুলেও পড়েছি, স্কুল এন্ড এভরিথিং। সো একটা স্কুল ছিল, হরোস্কোপ টুইনস অলসো, আমরা জেমিনাই, সব দিকেই টু গুড। এই তো স্টেজে যাব, এত মানুষজন দেখবে, পারফরমেন্স হবে, আমরা পারফর্ম করব। এই যে উত্তেজনাটা, আমরা একটা এনার্জি দিচ্ছি, অডিয়েন্স একটা এনার্জি ব্যাক করছে, এই যে উত্তেজনা পুরোটাই লাইভ, কোনো কাট নেই। এখানে গিয়ে একবার ভুল করলে আবার গিয়ে আবার করে আবার আসে, এইসব নেই। যা ভুল হবে ঠিক হবে অন স্পট। স্বস্তিকা জানালেন টেলিসিনে অ্যাওয়ার্ড তার কাছে কতটা প্রিয় এবং রাজ্য ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বদলের পর তার কাজ করার অভিজ্ঞতা। আমি পাচ্ছি কিনা, আমি জাস্ট এখানে আমার মনে হয়েছে যে আজকে সেকেন্ড সানডে এবং আমাকে ইনভাইট করা হয়েছে, তো আমি সেই ইনভিটেশনের সম্মান রেখে আজকে এখানে এসেছি। আর আমি যদি অ্যাওয়ার্ড পাই তাহলে অবশ্যই ব্লুজ প্রযোজনা সংস্থা, স্টার জলসা এবং আমার গোটা এন্টায়ার টিমের জন্য সেটা খুবই একটা খুশির বিষয় হবে। তো কালকে সোমবার দিন উইকের ফার্স্ট ডেটা আমি ওই অ্যাওয়ার্ডটা নিয়ে আমরা সবাই রোলিং অ্যাকশন করা শুরু করতে পারবো। তো আমি যদি সংক্ষেপে বলতে যাই, আমার ম্যানেজার্সরা ওখানে দাঁড়িয়ে বলছে নো পলিটিক্যাল স্টেটমেন্ট টু বি গিভেন। আমি সংক্ষেপে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে যাই হোক না কেন, যাই পরিবর্তন এসে থাকুক না কেন, আদৌ এসছে কিনা জানি না, আগেও কাজ করতাম, এখনও যাতে কাজ করতে পারি, সামনের দিনেও যাতে কাজ করে যেতে পারি, কারণ খেটে খাওয়া মানুষ খেতেই চাই, এবং আশা করি যাই পরিবর্তন আসুক না কেন সেইটা আমাদের একই থাকবে, অটল থাকবে। সোমরাজ ভাগ করে নিলেন রঙিন টিভির ক্যামেরার সামনে তার টেলিসিনে অ্যাওয়ার্ড নিয়ে অভিজ্ঞতা। পেতেই ভালো লাগে, আই থিঙ্ক দিতেও ভালো লাগবে ইন দ্য ফিউচার। এখন পেতে, কারণ আই থিঙ্ক পাওয়ার সময়। তো লেটস সি কি হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসছি। আমি শুনেছি এই অ্যাওয়ার্ড ফাংশনের ব্যাপারে, দ্য ফার্স্ট টাইম আই গট নমিনেটেড মেবি। থ্যাংক ইউ। ইয়েস, লাজুর মন দেখো, ইটস এ প্রসেস, মানে শিল্পে যেমন গেছে একটা প্রসেসে, হোপফুলি একটা প্রসেসে ফিরে আসবে। আই থিঙ্ক আলটিমেটলি একটাই ডেস্টিনেশন আমার মনে হয় অনুভবে। সো লেটস সি। লগ্নচিতা তার এই বছরের নমিনেশন পাওয়ার উত্তেজনা ভাগ করে নিলেন রঙিন টিভির ক্যামেরার সামনে।
বেশ অনেকগুলো মাস ধরে নমিনেশন পেতে কেমন লাগে, অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে, একটা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আসতে কেমন লাগে, ইনভিটেশন পেতে কেমন লাগে। আমি যেহেতু এগুলোর সাথে এতটাই আউট অফ টাচ ফর দ্য লাস্ট 2.5 ইয়ার্স, তো আমি প্রায় ভুলেই গেছিলাম যে নমিনেশন পেতে কেমন লাগে এবং এরকম একটা অনুষ্ঠানে আসতে কেমন লাগে। তো জুরিকে অনেক ধন্যবাদ আমাকে সেই ভুলে যাওয়া অনুভূতিটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যাটলিস্ট এত বছর 2-2.5 বছর বাদে একটা নমিনেশন পেয়েছি, খুবই ভালো লাগছে, খুবই কৃতজ্ঞ। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্দ্রদীপ দাশগুপ্তের পরবর্তী সিনেমা অভিমানের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। NT1 স্টুডিওতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রামটি। সেখানে উপস্থিত ছিলেন এই সিনেমার কলাকুশলী থেকে শুরু করে বিভিন্ন বড় বড় তারকারা। এই সিনেমায় দেখা যেতে চলেছে যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আরো অনেক অভিনেতাদের। ইন্দ্রদীপ দাশগুপ্তের সিনেমা নিয়ে এমনিতেই আবেগপ্রবণ দর্শকেরা। তিনি অনেক দারুণ দারুণ সিনেমা উপহার দিয়েছেন আমাদেরকে। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে একসাথে আমরা পেতে চলেছি অভিমান সিনেমাটি। এখন দেখার এই সিনেমা কেমন লাগতে চলেছে দর্শকদের। ট্রেলার লঞ্চের দিন কে কি বললেন আসুন তা আমরা জেনে নিই। সম্প্রতি হয়ে গেল প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ও ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি অভিমানের এক অভিনব ট্রেলার লঞ্চ। ছবিতে অভিনয় করা সকল কলাকুশলীরা এখানে উপস্থিত ছিলেন। প্রভাত রায়, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী এবং অনুপ সেনগুপ্ত উপস্থিত ছিলেন এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। NT1 স্টুডিওতে হয়ে গেল এই অনুষ্ঠান। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত কি বললেন অভিমান নিয়ে আসুন দেখে নিন। অভিমান রাগের কথা বলে না, অভিমান পূর্ব রাগের কথা বলে। আর অভিমান সেখানেই হয় যেখানে সম্পর্ক থাকে, যেখানে সম্পর্ক থাকে না সেখানে রাগ হয়, ঈর্ষা হয়। যেখানে সম্পর্ক থাকে সেখানে অভিমান হয়, তো যেখানে সম্পর্ক থাকে সেখানে একটা দূরত্ব কখনো তৈরি হয়, আবার কাছে ফিরে আসতে হয়। দূরে না গেলে কাছে আসা যায় না, কাছে না এলে দূরে যাওয়া যায় না। যেরকম আমাদের জীবনে দিন রাতটা সত্যি, সেরকম যে কোনো সম্পর্কের মধ্যে কখনো ঘনত্ব কখনো দূরত্ব, এটাও সত্যি হয়। তখন 2-3টে ক্ষেত্র নিয়ে হয়। একটা যখন প্রডিউসারের ডিমান্ড থাকে যে নামী আর্টিস্টরা গাইবে, সেটা একটা ডিমান্ড থাকে। আবার একটা থাকে যে গানটাতে কোন গলা ভাল লাগছে। আরেকটা থাকে যে যে যার লিপে তার গলায় কতটা মানাবে। সবসময় যে আমরা পুরোটা যথাযথ হয়ে উঠতে পারি সেটা নয়, কিন্তু একটা দেখুন, আমি তো ডিরেক্টর হিসেবে নতুন, আমাকেও তো সুযোগ দিচ্ছে। আমার চিন্তা ভাবনা, ভালোবাসা, প্যাশনের ওপর কেউ একজন অর্থলগ্নি করছে। তো সেই প্যাটার্নটা যদি আমি কন্টিনিউ না করি, নতুনদের সাথে যদি কাজ না করি, কিংবা নতুনদের সাথে কাজ করাটা ওদের সুযোগ দেওয়া নয়, তারুণ্যের এনার্জিটাকে যদি আমি নিজের মধ্যে কালটিভেট করে এনকালকেট না করতে পারি, তাহলে আমার শেখাটাও বন্ধ। লাস্ট 15-16 বছরে বারবার প্রমাণ করেছে দ্যাট ইজ ইয়ার ফর মিউজিক ইজ জাস্ট আনপ্যারালাল, জাস্ট মানে আনকোয়েশ্চেনেবল। আমরা কখনো সৃজিতের সাথে কাজ করতে গিয়ে একটা গান শুরু করে কখনো দ্বিধায় থেকেছি, কিন্তু সৃজিত বলেছি যে না এটা লক, কিন্তু সৃজিত বারবার ঠিকটাই প্রমাণিত হয়েছে। আর সৃজিত অনবদ্য লেখে, অ্যান্ড সৃজিত যা গান শুনেছে আমিও হয়তো অত গান শুনিনি, সব কিছু মিলিয়ে। তো এবং সৃজিতকে এটা আমি ভালোবাসা স্বরূপ আমার একটা ছোট্ট ফিরিয়ে দেয়।
যিশু সেনগুপ্ত ভাগ করে নিলেন তার ও সৌরভ দাসের যৌথ প্রযোজনার প্রথম ছবির অভিজ্ঞতা। আগেও বললাম একটু আগে যে এটা এই যে চারজন মহারথী এলেন, প্রভাত রায়, অরুণা চক্রবর্তী, স্বপন শাহ, অনুপ সেনগুপ্ত, এটা আমার কাছে পার্সোনালি অস্কার থেকেও বড় কিছু পাওয়া, এত বড় আশীর্বাদ। ওনারা আমাদের আমার সৌরভের প্রথম কাজে তারা এসেছেন এবং আশীর্বাদ করেছেন, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। সৃজিত মুখার্জি বললেন অভিমান কেন তার কাছে এত স্পেশাল একটি ছবি। জড়িয়ে পড়েছি অভিমানের সঙ্গে, কারণ আমার ডেবিউ সং, মানে আমার প্রথম গান কম্পোজার হিসেবে অভিমানে মুক্তি পেয়েছিলাম। সবার এত ভালোবাসা পেয়েছি, সেটার জন্য আমি অসম্ভব আপ্লুত। মিউজিকের যে স্ট্রিমিং সেটা দেখছিলাম এবং রিয়েলি ডান ভেরি ওয়েল, আদর বলেছে গান। সবশেষে ব্ল্যাক গাউনে নজর কাড়লেন বাংলা সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। আসুন দেখে নিই কি বললেন শুভশ্রী তার ছবি অভিমান নিয়ে। আমার অ্যাকচুয়ালি মিউজিক খুব ভালো লাগে, আমার এইরকম লাইভ মিউজিক্যাল ইভেন্ট দেখতে খুব ভালো লাগে। যদি দেখো তোমরা, আমি প্রচুর কনসার্ট অ্যাটেন্ড করি, বাইরে গিয়েও অ্যাটেন্ড করি। সো আমার মিউজিক্যালি আমার যেটা আমি এটা ফিল করি, মিউজিক্যালি কোনো রকমভাবে মিউজিক্যালি যে মানুষরাই ইনক্লাইন্ড হয় তারা হচ্ছে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সম্প্রতি রিলিজ করে গেল মিমি চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ কুইন্স। নির্ঝর মিত্রের পরিচালনায় মিমি চক্রবর্তীর এই দ্বিতীয় ওয়েব সিরিজ রিসেন্টলি রিলিজ করে গেল ওটিটি প্ল্যাটফর্মে। এই নিয়েই মিমি চক্রবর্তী কিছু পোস্ট করলেন তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অলরেডি মিমি চক্রবর্তী ও নির্ঝর মিত্র আমাদের একটি দারুণ ওয়েব সিরিজ উপহার দিয়েছিলেন, যা ছিল ডাইনি। ডাইনি একেবারেই আলাদা একটি ওয়েব সিরিজ, যা ওটিটি প্ল্যাটফর্মে প্রায় তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। সেই জুটি আবারও ফিরে এসেছে এক নতুন গল্প বলতে। চারজন বিধবা মহিলার লড়াই এই সমাজের বিরুদ্ধে। কেমন হতে চলেছে কুইন্স, দর্শকেরা কেমন রিয়াকশন দিচ্ছে এই ওয়েব সিরিজটি দেখে, এবং কতটা আশাবাদী পুরো ইউনিট, এখন সেটাই দেখার অপেক্ষা। মিমি চক্রবর্তী তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করলেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কুইন্সের কিছু শুটিং এর মুহূর্ত। নির্ঝর মিত্রের পরিচালনায় আগেও মিমিকে দেখা গিয়েছে বেশ ইন্টেন্স রোল প্লে করতে। ফের আরও একবার নির্ঝরের হাত ধরেই তার ওটিটিতে ফেরা। কুইন্স ইতিমধ্যে সাড়া ফেলেছে দর্শক মহলে। এখন দেখার বিষয় কুইন্স আরও কতটা পথ এগিয়ে যেতে পারে, তা বলে দেবে সময়ই। That's it for today. খুব শিগগিরই ফিরে আসবো আরো একটা নতুন আর ঝকঝকে এপিসোড নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।